দুনিয়া ওয়া হাল্লা হালালাহু, সমস্ত জায়গায় হালাল খেতে হবে। হালাল খেয়ে যদি রোজা রাখা হয় তাহলে আল্লাহ তাআলা হালাল খাবার খেয়ে রোজা রাখলে, আর ওয়া হারামাহু, সাথে সাথে হালাল খাবে। হারাম যেগুলি আছে সমস্ত হারামকে লাথি মেরে বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দিতে হবে। নবীজি বললেন এটা হারাম, আমি করব না। নবীজি বললেন ব্যবসার মধ্যে আমি জিনিসপত্র জমা করে রাখতে পারবো না, জমা করে রাখলে জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে। দেখছেন, আজ থেকে 1400 বছর 1500 বছর আগে নবীজি বললেন আজকে দিনের জন্য ব্যবসার মধ্যে কাপড় কয় টাকা দিয়ে কিনেছেন, হবে এটা ভাই 1600 টাকা কিনা, খুদার কসম আল্লাহর কসম এটা এই 6000 800 টাকা কিনা, এত টাকা কিনা, এত টাকা কিনা, এরকম বড় বড় শপথ করে করে যারা ব্যবসা করে তাদের ব্যবসা হারাম হয়ে যাবে। আপনি বললেন যে আরে কি মাফ করে আল্লাহর কাছে কিছু সদকা দিলে কি মাফ হবে না? আপনি জানেন যে এটা হারাম, এটা পায়খানা, এটা শুয়োরের মাংস, এটা যদি আপনি খেয়ে ফেলেছেন, পরবর্তী যদি 2 টুকরা বা 1 টুকরা শুয়োরের মাংস খেয়েছেন, কিন্তু 1 কেজি গরুর মাংস খেয়েছেন, কিন্তু আপনি জানেন যে শুয়োরের মাংস খাওয়া হারাম, ইয়ার পরেও কি আপনি যদি সদকা দিলে এটা জায়েজ হয়ে যাবে এরকম আশা করেন, এটা কি আপনার জন্য কি নাজাত হবে নাকি আপনার জন্য গজব হবে? এটা এরকম আশা করবেন না। আশা করবেন এটাই আল্লাহ যা আমাকে উপর শরীয়ত দিয়েছেন, হালাল বলেছেন, আমি হালাল ভাবে ব্যবসা করব। কতটুকু আমি ব্যবসা করতে পারবো তার নির্দেশনা আছে, নীতিমালা আছে, তার শরিয়া আছে, তার বিধিবিধান আছে, তার রুলস আছে, তার নিয়ম আছে, তার কানুন আছে। আমি আমার মন চাইলে এত টাকা জিনিস একটা কিনেছি আমি 500 টাকা দিয়ে, তো জিনিসের যে কোনো কারণে জিনিসের দাম বেড়ে গিয়েছে, আমি এটা 500 টাকা দাম বেড়ে আজকে দিনে 600 টাকা হয়েছে বলে আমি এই 600 টাকা নিতে পারবো না, কারণ এটা আমার কেনার দাম ছিল 500 টাকা। এর মধ্যে আমি কয় টাকা লাভ করব, এটা কিছু কয় টাকা পার্সেন্ট হিসেবে লাভ করব, এটা হিসাব করতে হবে। যেমন আমাদের অনেক ব্যবসায়ী আছে, তেলের মধ্যে রেট লেখা আছে 178 টাকা, এটা নেওয়া হয় 90 টাকা। কেন নেওয়া হয়? সিন্ডিকেটের কারণে। তো রমাদানুল মুবারক মাসে যারা সিন্ডিকেট ভাঙবে না, তারা এমনি রোজা রাখবে, উপবাস থাকবে, তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত কবুল হবে কিনা। আপনারা এরকম কোনো ব্যবসায়ী থাকলে একজন ফকির সাথে যোগাযোগ করে ফতোয়া নিতে পারেন। আমি তবে ফকি না, তবে আমার কোরআন, আমার হাদিস, আমার ইজমা, আমার কিয়াস বলছে আপনি যেরকম ব্যবসার মধ্যে লাভ করতেছেন আপনার ব্যবসা হারাম হয়ে যাবে। এরকম যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন তাহলে আল্লাহর হস্তে আপনি যদি রমাদান, যদি রমজানকে যদি আপনি যদি সম্মান করে থাকেন, ইজ্জত করে থাকেন, তাহলে আপনার জন্য হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আল্লাহর বিধিবিধান, ঈমান হচ্ছে আল্লাহর শরীয়ত, ঈমান হচ্ছে আল্লাহর নীতিমালা। আল্লাহর নীতিমালা, আল্লাহর শরীয়ত, আল্লাহর সমস্ত হুকুম আহকামে রয়েছে, আপনাকে নত হয়ে যেতে হবে। সমস্ত নত যদি আপনি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার জন্য আল্লাহ একটি জান্নাত এমন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিবেন। নবীজি বললেন আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দার জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারু আলা কলবি বাশার। এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাত মানুষ দুনিয়ায় চক্ষু দিয়ে দেখে নাই। জান্নাতের এই যে সমস্ত হুর আছে, গেলমান আছে, তাদের শব্দগুলি দুনিয়ার কোনো কান দিয়ে শুনে নাই, আর অন্তর দিয়ে তারা কখনো কল্পনাও করতে পারে নাই। আমি এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাত পৃথিবীর কোনো পাথর দিয়ে বানানো হয় নাই। আল্লাহ তাআলা স্পেসিফিক, স্পেশাল, এমন দামি দামি পাথর দিয়ে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি রমাদানুল মুবারক মাসে যদি শিক্ষা না নিই, রমাদানুল মুবারক মাসে যদি আমরা যদি একটু যদি নিজেকে যদি সচেতন না হয়, নিজেকে যদি একটু আত্মশুদ্ধি অর্জন না করি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা না করি, তাহলে কখনো আমরা মুমিন হিসাবে কবরের মধ্যে যেতে পারবো না। এটা হচ্ছে আমাদের জন্য ঈমান, হচ্ছে এটাই যে আল্লাহ যেটা বলছে সেটা আমি করব, নবীজি যেটা শিক্ষা দিয়েছেন সেটা করব, আল্লাহ যেটা না করেছেন সেটা কিয়ামত পর্যন্ত যতক্ষণ আমার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রাণ থাকবে
এতক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক মাসে এই গুনাহগুলি মাফ করে নিয়ে পরকালে আমাদের যাতে নাজাত হয়ে যায়, জান্নাতের জাত আমরা যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান